বহু দাতব্য কাজ এবং সামাজিক অবদানের জন্য সিহোর শহরে সুপরিচিত নাম রুথিয়ারা। শেঠ জুম্মালাল ছিলেন নামকরা ধনী ব্যক্তি। ব্রিটিশদের তিনি টাকা ধার দিয়েছিলেন। আজ এতগুলো বছর পর সুদ সমেত সেই টাকা আদায় করতে ব্রিটিশদের বিরুদ্ধে আইনি পথে নামল তার নাতি। নমস্কার, আমি শ্রীপর্ণা, আপনারা দেখছেন হাই নিউজ। আজ আপনাদের জানাবো শেঠ জুম্মালালের এক অজানা কাহিনী। স্বাধীনতার আগে ভারতকে ব্রিটিশ মুক্ত করতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ভারতের বীর বিপ্লবীরা। ফলস্বরূপ 1947 সালে ব্রিটিশ রাজের হাত থেকে মুক্তি পেয়েছিল ভারত, স্বাধীন হয়েছিল দেশ। ভারতের স্বাধীনতা লাভের 78 বছর পেরোনোর পর আবারও ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের এক ব্যক্তি। অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনা সত্যি। মধ্যপ্রদেশের সিহোরের 63 বছর বয়সী বিবেক রুথিয়া দাবি করেছেন 1917 সালে ব্রিটিশদের 35,000 টাকা ধার দিয়েছিলেন তার দাদু। সেই টাকা কখনো শোধ দেয়নি ব্রিটিশ সরকার। ফলে বকেয়া টাকার অঙ্ক কয়েক কোটি টাকায় পৌঁছেছে বলে বিবেকের দাবি। আর সেই টাকা আদায়ের জন্যই ব্রিটেনের সরকারের বিরুদ্ধে মামলা করার চিন্তা ভাবনাও করছেন তিনি। বিবেক জানিয়েছেন, সম্প্রতি পারিবারিক নথি খোঁজার সময় ঋণপত্রটি খুঁজে পেয়েছেন তিনি। তার কথায়, আমার দাদু দান ধ্যানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি যুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে ঋণ দিয়েছিলেন, তবে সেই টাকা কখনো ফেরত পাননি। আমার বাবা কখনো সেই টাকা উদ্ধারের চেষ্টাও করেনি। তবে আমি আইনি পথে চেষ্টা চালাচ্ছি। আইনের নিয়মেই আমি সুদ সমেত টাকা আদায়ের জন্য পদক্ষেপ করব। পৈতৃক জমি এবং গয়নার ভাগ নিয়ে ঘরে ঘরে বিবাদ এখন যেখানে সেখানে সাধারণ বিষয় হয়ে উঠেছে। আর সেখানেই সিহোরের রুথিয়া পরিবারের সকলে বসেছেন 109 বছরের পুরনো নথি নিয়ে। সেই নথির ধুলোবালি পরিষ্কার করে রুথিয়া পরিবার দেখেছে ব্রিটিশদের 35,000 টাকা ধার দিয়েছিলেন পরিবারেরই সদস্য এবং বিবেকের দাদু জুম্মালাল রুথিয়া। হিসেবের খাতা এবং অন্যান্য নথি বলছে, নামী ব্যবসায়ী শেঠ জুম্মালাল 1917 সালের 4 জুন ভোপালের তৎকালীন রাজনৈতিক এজেন্ট WS ডেভিসকে ওই টাকা ধার দিয়েছিলেন। রুথিয়ার পরিবার মনে করছে 109 বছর ধরে 5.5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে হিসেব করলে সুদ সমেত ব্রিটেনের থেকে প্রায় 10 কোটি টাকা প্রাপ্য হয় তাদের। বহু দাতব্য কাজ এবং সামাজিক অবদানের জন্য সিহোর শহরে সুপরিচিত নাম রুথিয়ারা। শেঠ জুম্মালাল ছিলেন নামকরা ধনী। কাপড় এবং শস্যের ব্যবসা ছিল তার। সেই সময় বেশ কয়েকটি স্কুল এবং হাসপাতালও নির্মাণ করেছিলেন তিনি। রুথিয়া পরিবারে সংরক্ষিত একটি শংসাপত্র অনুযায়ী শেঠ রমা কিষাণ জসকরণ রুথিয়া ফার্মের তৎকালীন মালিক শেঠ জুম্মালাল ভারতীয়দের সঙ্গে যুদ্ধে ইংরেজদের 35,000 টাকা ধার দিয়েছিলেন এবং সেই টাকা ধার দিয়ে ব্রিটিশ সরকার এবং সাম্রাজ্যের প্রতি তার অনুগত দেখিয়েছিলেন। সেই নথিতে ভোপালের রাজনৈতিক এজেন্ট হিসেবে WS ডেভিসের স্বাক্ষরও রয়েছে। কিন্তু সেই ধারের টাকা কোনোদিন ফেরত আসেনি তার পরিবারে। 1937 সালে জুম্মালাল মারা যান। পরিবারের অনেকেই তার দেওয়া ধারের কথা জানতেনই না। ফলে পরবর্তী প্রজন্মের কারোর মাথাতেও আসেনি সেই টাকা চাওয়ার বিষয়টি। তবে এবার সেই টাকা আদায়ের প্রস্তুতি নিচ্ছেন শেঠ জুম্মালালের 63 বছর বয়সী নাতি বিবেক। ইতিমধ্যেই টাকা ফেরত চেয়ে তিনি ব্রিটেনের দ্বারস্থ হওয়ার বিষয়ে মনস্থির করেছেন বলে জানা যাচ্ছে। রুথিয়া পরিবারের মতে, প্রথম বিশ্বযুদ্ধের সময় তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হয় ব্রিটিশ সরকার। অনেক টাকার দরকার হয়ে পড়েছিল তাদের। সেই সময় স্থানীয় প্রশাসন নাকি অর্থ সাহায্য চেয়ে শেঠ জুম্মালালের সঙ্গেই যোগাযোগ করেছিলেন। জুম্মালালও নাকি সাহায্য করতে রাজি হয়েছিলেন এবং ওই টাকা দিয়েছিলেন ব্রিটিশদের। বিনিময়ে ব্রিটিশ কর্তারা ঋণ পরিশোধের আশ্বাস দিয়ে লিখিত নথিপত্র জারি করেছিল বলেও দাবি। তবে 100 বছরেরও বেশি সময় ধরে সেই ঋণ শোধ করা হয়নি। ফলে সুদ সমেত টাকার অঙ্ক এখন প্রায় কয়েক কোটি টাকা। তাই এখন আন্তর্জাতিক আইনের পরিধি বুঝতে এবং ঔপনিবেশিক যুগে আর্থিক দায়বদ্ধতার জন্য একটি সার্বভৌম সরকারকে দায়ী করা যেতে পারে কিনা তা বোঝার জন্যই আইনজীবীদের সঙ্গে শলা পরামর্শ শুরু করেছেন বিবেক। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো আইনি নোটিশ জারি করা হয়নি। তবে বিবেক জানিয়েছেন, বর্তমান ব্রিটেন সরকারের কাছ থেকে ঔপনিবেশিক সময়ের ধার অর্থ দাবি করা যেতে পারে কিনা তা জানতেই আইনজীবীদের সঙ্গে তিনি কথা বলছেন।
তবে আইন বিশেষজ্ঞরা মনে করছেন ওই টাকা আদায় খুব সহজ হবে না, কারণ এই ধরনের যে কোনো দাবি আইনি বাধার সম্মুখীন হবে। এছাড়াও আরো অনেকগুলি জটিল বিষয় রয়েছে। আপাতত 1917 সালের ঋণপত্রটি পরিবারের কাছে একটি ঐতিহাসিক দলিল হিসেবেই গচ্ছিত রেখেছেন রুথিয়ারা। ডেভিসের মতো ব্রিটিশ কর্তারা দায়িত্ব ছিল স্থানীয় শাসকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় শাসকদের সামঞ্জস্য বজায় রাখতেন এরা। শাসন সংক্রান্ত বিষয়গুলিও তদারকি করতেন। ইতিহাসবিদেরা উল্লেখ করেছেন একসময় ভোপালে সেই দায়িত্বে ছিলেন ডেভিস। ইতিহাসবিদদের অনেকে এও জানিয়েছেন ডেভিস যে ভোপালে শুধু সরকারের হয়ে দায়িত্বে ছিলেন তা কিন্তু নয়, মধ্যপ্রদেশের ওই অঞ্চলের সঙ্গে গভীর সংযোগ তৈরি হয়েছিল তার।